চা বসিয়ে দিলাম, শুরু হয়ে গেল চা। এইবার যাত্রা শুরু করে দিলাম সকালবেলা উঠেই। সুপ্রভাত, সুপ্রভাত। রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনাদেরকে নিয়ে আজকে আবার আরেকটা ভিডিও শুরু করে দিচ্ছি। আর আপনারাও ভালো আছেন, আমিও আছি। আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, হাতে পায়। হ্যাঁ, যাই হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, এই নামটা নিয়ে আপনারা সকালবেলা উঠে যাত্রা শুরু করুন। দেখবেন আপনাদের কতখানি মনটা ভালো থাকবে, খুব আনন্দের মধ্যেই থাকবেন। দেখবেন আপনারা আনন্দ থেকে সবথেকে খুব সুস্থ থাকবে। 108 বার না করতে পারেন, সম্ভব হয় না, সবার পক্ষে তো সম্ভব না, টাইমের ব্যাপার আছে। প্রথম দিনে 11 বার করেন, তারপর দিনে 21 বার করেন, তারপর একটু একটু করে বাড়ান, দেখবেন কতটা ভালো থাকে। আমি বলছি, আমি আপনাদের বলছি, কেন আমি জানি বলেই বলতে পারলাম। আমি অনেক হয়েছি তাই। যাই হোক, হয়েছে, অনেক কথা বলে ফেললাম। পাউরুটি বাটার দিয়ে লাগিয়ে নিয়েছি আর চা। আমি 4 পিস, দাদাকেও দিয়ে দিয়েছি 4 পিস। এই আজকে টিফিন। সবজি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এটা খেয়ে তারপর ডিমটা সিদ্ধ করে তারপর পুজোয় বসবো। তো চলুন, টিফিন খেয়ে চান করে আর পুজো দিয়ে দিলাম। এক ঝলক দেখিয়ে দিই চলুন। এটা তো আর রোজের ডিউটি, সব কিছু রোজের ডিউটি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এইটুকটা এক ঝলক দেখাতেই হবে। তাই যাই হোক, বুঝিয়ে এলাম জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবার ভালো রাখো, সুস্থ রাখো, হাতে পায়ে হাসি মুখে যেন সবার জন্য যাত্রাটা ভালো হয়। যাই হোক, শ্বশুর শাশুড়ি ফটো সকালবেলা জল দিয়ে উঠে অনেক কটা বাসন পড়েছে, বাসন কটা ধুয়ে নিলাম। তার কারণ হচ্ছে বাসন কটা ধুয়ে নিলে না নিশ্চিন্ত মানে আর একটু বেসিন তো, যার জন্য বেশি বাসন রাখা যায় না, এটাই হলো কথা। আর বাসন যদি জমেই থাকে না, তখন দেখলে না আরও যেন চিন্তা উঠে যায়, বুকে ব্যথা উঠতে যায়। ওই জন্য যখনই যা হয়ে যায় তাড়াতাড়ি করে বাসন কটা ধুয়ে ক্লিয়ার করে দিই। দেখবেন এটা আপনাদের ক্ষেত্রেও হবে। দেখবেন বাসন যদি বেশি পাহাড়ের মতন থাকে না, এই কখন করব, কখন শেষ হবে, আরও যেন মাথা চিন্তা হয়ে যায়। যখন যা পরে তখনই ঝট করে ধুয়ে নিই। কিন্তু এইটা যদি না ধুই না, মনে হয় একটা পাহাড়ের মতো প্রচুর কিন্তু বাসন, আমরা যেহেতু থাকে ধুয়ে নিই বলে মালুমই পাওয়া যায় না, এই হলো কথা। বাসনটা ধুতে ধুতে একটু উচ্ছা ভাজা ভেজে নিলাম, একটু উচ্ছার কুমড়ো একটু বড়ি দিয়ে ভেজে নিলাম। এটা হয়ে গেছে দুপুরের, এটাই মেনু থাকবে। আর থাকবে ডিমের, ভাবছিলাম ডিম সিদ্ধ করে করব, তারপরে আবার পরে চেঞ্জ করলাম যে না, ডিম সিদ্ধ করব তারপরে আবার এই করবো, দরকার নেই। বরঞ্চ অনেকদিন ধরে দাদা বলছিল ডিমের অমলেট করে ঝোল খাওয়ার জন্য, তাহলে দরকার নেই, ডিমের অমলেট করে ঝোল জন বলছিল, তাহলে এইটাই করে ফেলি। বরঞ্চ ডিমটা গোটা আর একটা অন্য দিন করব। এই হলো কথা। তা চলুন, রান্নাতে বসিয়ে দিচ্ছি। এদিকে কাজ তো বাস অন্ধাতে গেলে পুজো টুজো ঘরটা সব হয়ে গেছে, তো অনেকটাই আগিয়ে গেছে। আর এই আলুগুলো কেটে নিচ্ছি, ডিমের অমলেট করে ঝোল করবো। আলু কেটে নেবো 2টো, আর পেঁয়াজ কেটে নেবো। আর এই দিয়ে আজকে ডিমের ঝোল করবো, তাড়াতাড়ি করে কেটে নিই, সব হয়ে গেছে।
5টা ডিম দিয়ে দুইজনের যথেষ্ট হয়ে যাবে অমলেট করে। তারপর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর একটুখানি আদা একটুখানি রসুন দিয়ে দেবো। দিয়ে তারপর ডিমগুলো করে দুইজনে মিলে দুইজনের 5টা ডিম যথেষ্ট। আর রাত্রেবেলা একটু আলু ঝোল থাকবে, রাত্রেবেলা খেতে চায় না, সহজেও কোনো কিছু খেতে চাই না রাত্রেবেলায়। মাছ বলেন, মাংস বলেন, ডিম বলেন খেতে চায় না, ঝোল আলু খাবো তাও ভালো। এই হলো, তাই ভাবলাম যাক গিয়ে বরং যে ডিমটা করে নেবো, আর রাত্রেবেলা যেন আলু ঝোল রেখে দেবো, আর রাত্রে তো রুটি। আজকে ভাবছি কি যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রুটিটা করে নেবো। আর রাত্রেবেলা না উঠে না ইচ্ছা, মানে বিছনা থেকে উঠে না ইচ্ছা করে না বিকালবেলায় যে আবার রুটি করব, আবার এই করব, এই তা একটা আমাদের থাকে। একটুখানি দেখবেন, সবারই দেখবেন একটুখানি সারাদিনে কাজ করলে না বিছনা থেকে উঠে, আমরা তো সব সময় বিছনায় ল্যাটকাই না, যার জন্য কী হয় বিছনা আমাদের সবসময় যারা দেখবেন গড়াগড়ি করে দেয় না, কিন্তু আমরা তো করি না। আর যেন একবার যখন বিছানায় যাই না, সে আমি কেন অনেকেরই দেখবেন যারা বিছানা বেশি গড়াগড়ি করে না, যারা একবার ওই বিছানায় দুপুরবেলা যাবে আর রাত্রে, তারা দেখবেন একটু উঠে না একটু অন্য সব করতে দেবেন, একটা লাগে, কেমন যেন একটা লাগে, ইচ্ছা করে করবো এই করবো এরকম একটা ভাব আসে। ওই জন্য ওইদিকে ডিমের অমলেটটা করে একটুখানি করতে থাকি, আর এদিকে আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করে নিচ্ছি। আর এদিকে রুটি একটা করে নিলে কী বলেন তো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রুটিটা করে নিলে বিকেলবেলা উঠে না একটু বসে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে একটু আরামে বসে একটু টাইম নিয়ে চা করলাম, খেলাম, তারপরে একটুখানি মোবাইলটা একটুখানি দেখলাম, একটুখানি দেখি কোথায় কী হচ্ছে দেখি। এগুলো তো সব কিছুর একটু দেখতে আর তো সময় হয় না। আর একজনের দেখেন চান টান করে উঠে দাড়ি কাটে, কে বলবে, কতদিন বলেছে এই নিয়ে কত ঝগড়া হয়ে গেছে, চান করে উঠে দাড়ি কাটে না, চান টান হয়ে গেছে তারপরে দাড়ি কাটতে বসছে। যাক গিয়ে এই হলো কথা। আর ডিমের অমলেটও হয়ে গেছে। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম। আলুটার পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো নরম হয়ে এসছে, তারপরে এবারে টমেটোটা একটুখানি দিয়ে দেবো, কেন টমেটোটা দিয়ে তারপরে একটুখানি নুন দেবো, দিয়ে একটু মজিয়ে নেবো, তাহলে টমেটোটা মজে যাবে। একটু মশলার মধ্যে একটু নুন আর একটু দেওয়া আছে। যাই হোক, এটা করে নিলাম, করে তারপরে এদিকে মশলার মধ্যে রইলো একটুখানি জিরে রয়েছে আর আদা বাটা, আর রসুনটা যখন পেঁয়াজ আর আলুটা ভাজতেছিলাম তখন রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা, হ্যাঁ আদা এই। আর এদিকে মশলা করতে গিয়ে দেখি কি লঙ্কা নেই, সেই আবার গিয়ে লঙ্কা পেস্ট করলাম। একটু আগে থেকে করা নিলে এত দেরি হতো না, আরও তাড়াতাড়ি হয়ে যেত। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, তারপরে কষিয়ে আবার একটুখানি গরম জল দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করলাম। দেখি এদিকে আবার কয়েকটা বাসন পড়লো, আবার ওই কটা বাসন ধুয়ে নিই, বাসন জমে থাকলে আমারই নিজেরই অসুবিধা হবে। হয়ে এসছে, তারপরে এখন একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে নিলাম। গ্যাসটা বন্ধ করে তারপরে এদিকে দুপুরবেলা তো এই করে খাওয়া হয়ে গেল, গিয়ে খেয়ে দিয়ে আরামে একেবারে বসছি। রুটিটাও হয়ে গেছে, দুপুরবেলা আমি রুটিটাও করে নিয়েছি। রুটিটা করার পরে তারপরে এই কাঁঠালের বিচিগুলো কাটছি। একটু বিকালবেলা দেখি একটুখানি বিকালে একটুখানি খাবার, মানে একটুখানি মুখরোচক খাবার করবো। কাঁঠাল বিচিটা খোসা ছাড়িয়ে, একটা কাঁঠালের বিচিটাকে 4-5 টুকরা করে খোসা ছাড়িয়ে একটু গরম, যেহেতু রুটি করলাম চারোটা গরম আছে, ওর মধ্যে একটুখানি গরম করে নিলাম। তারপরে যাই হোক গিয়ে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে আসলাম সন্ধ্যাবেলার একটু মুখরোচক খাবার করার জন্য। এই সন্ধ্যাবাতি দিয়ে একটু চা খেয়ে নিলাম। তারপরে দুপুরবেলায় কাঁঠালের বিচিটাকে যেহেতু রুটি করেছি, ওর মধ্যে কাঁঠালের বিচিটা একটুখানি তেলে নিয়েছি, তাহলে তেলে ভাজলে না একটু বেশ মোচমোচা মতন হবে। আর একটু হাফ, দুইজনে খাবো, দাদা খেলো না আমি খাবো, ওই জন্য হাফ গাজর নিয়ে নিয়েছি, একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, একটু পাতিলেবু দিয়ে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ দেবো, হ্যাঁ বেশি দেবো না, যাই হোক। আর এগুলো করে কুচিয়ে টুচিয়ে সুন্দর মতো করে তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসে, 1 চিমটি রিফাইন তেল দিলাম, দিয়ে এবার কাঁঠালের বিচিটাকে সিম করে গ্যাসে ভেজে নেবো। যেহেতু দুপুরবেলা রুটি করে চাটুটার মধ্যে করে নিচ্ছে, তাহলে এই জিনিসটা একটু বেশ মোচমোচ হয়। আগে ডাইরেক্ট যদি তেলের মধ্যে দিই না, অতটা ভালো লাগবে না।
এইবার যাই হোক এটা দিয়ে এটা তুলে নিলাম, দেওয়ার পরে একটা মুখে দিয়ে দেখলাম শুধু বেশ মচমচে কচকচে আওয়াজ। তারপরে এগুলো সব মিশিয়ে দিলাম, মিশিয়ে দেওয়ার পর তারপরে ঘরের তৈরি একটুখানি চাট মশলা দিয়ে দিলাম, আর এদিকে একটা পাতিলেবুর রসটা চিপে দিয়ে দিলাম। কিন্তু এই বিট নুনটা এখন দেবো না, আর এইসব মুখরোচক খাবারের জায়গায় বিট নুনটা জুসে বিট নুনটা বেশ ভালো যায়। বিট নুনটা এখন দেবো না, দিলে না এটা নেতিয়ে যাবে। হ্যাঁ, যাই হোক এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটুখানি ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। এবার ঝুড়ি ভাজাটা দেওয়ার পরে এইবার বিট নুনটা দিয়ে ভালো করে মিশাবো। আর একটুখানি সবই মোটামুটি যাই হোক রাত্রের কাজও রুটি ফুটি সবই হয়ে গেছে। এটা সন্ধ্যার একটু, তাও সন্ধ্যা কোথায় 7:30 বেজে গেছে, সব যা হয়। তাই এগুলো বসে একটুখানি আরামে খাবো, চা তো খাওয়া হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। তাহলে আসি, গুড নাইট।